আমি তো শুনছি এমব্রয়ডারি সুতো হয় না শাড়ি ওই ব্যবসায়ী না ফার্স্ট কিছু উনি বেরিয়ে যায় আমি মোবাইল নাম্বার দাদা বাইকটা নিয়ে সরুন সরুন একটু এগিয়ে যান বাইকটা নিয়ে কেউ নালে ধরে নেব মোবাইল বলো ভিন রাজ্যের অনলাইন প্রতারণার যে মামলা সেই মামলা ইতিমধ্যে যেরকম বেলঘরিয়া রমেশ প্রসাদের বাড়িতে একদিকে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট তল্লাশি চালাচ্ছেন, অন্যদিকে কিন্তু বাড়িতে একদিকে যেরকম তল্লাশি চলছে অন্যদিকে তার যে গাড়িটি রয়েছে সেই গাড়িটি আরে তুই লং এনে না ভাই, দাঁড়াও 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 না অন করো অন করো বলো দিল্লি সাইবার প্রতারণা মামলা ভিন রাজ্যের প্রতারণা মামলায় একটি গাড়ি দাঁড়িয়ে রয়েছে ফ্ল্যাটের সামনে। ভিন রাজ্যের অনলাইন প্রতারণার যে মামলা সেই মামলা ইতিমধ্যে যেরকম বেলঘরিয়া রমেশ প্রসাদের বাড়িতে একদিকে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট তল্লাশি চালাচ্ছেন, অন্যদিকে কিন্তু বাড়িতে একদিকে যেরকম তল্লাশি চলছে অন্যদিকে তার যে গাড়িটি রয়েছে সেই গাড়ির ভেতরে যেরকম একদিকে তারা ঢুকিয়ে দেখছেন বাড়ির ভেতরে কী কী ডকুমেন্টস তারা একদিকে গাড়ির ভেতরে পারলে ঢুকে পড়ে বেরাবে বেরাবে বেরাবে
দা কি কারণে রেড করতে আসা দা? কিছু পেলেন? কিছু পাওয়া গেল দা? কোথায়? আমি দূরে। আমিও তোমার সাথে একই পায়ালালে আছি। দিল্লিতে সাইবার জালিয়াতি মামলার একটি তদন্ত করতে ইডির এক প্রতিনিধি দল এলো বেলগড়িয়ার দেশপ্রিয় নগরে। আজকে সকালবেলা আমরা দেখলাম যে দেশপ্রিয় নগরের জাগ্রত পল্লী এলাকায় সেখানে আদিত্য অ্যাপার্টমেন্টে এক ব্যক্তির খোঁজে আসে, যে ব্যক্তি রমেশ প্রসাদ নামে আমরা জানতে পেরেছি। এবং প্রথমে ইডির প্রতিনিধি দল সেখানে রমেশ প্রসাদ নামে ওই ব্যক্তির খোঁজ করে। যদিও অনেকে এই রমেশ প্রসাদ নামটির সাথে পরিচিত নয়, কিন্তু স্থানীয় এক ব্যক্তি তিনি তখন রমেশ প্রসাদের সেই ফ্ল্যাটটি চিনিয়ে দেন। এবং আমরা জানতে পেরেছি যে এই রমেশ প্রসাদ কয়েক মাস আগেই সেই ফ্ল্যাটটি কেনেন এবং প্রায় 30 লক্ষ টাকা দিয়ে সেই ফ্ল্যাটটি কেনেন। এবং ইডির যে প্রতিনিধি দল এবং সেই প্রতিনিধি দল আজকে রমেশ প্রসাদের ফ্ল্যাটে ঢোকে এখনো পর্যন্ত তল্লাশি চলছে, প্রায় কয়েক ঘন্টা হয়ে গেল। এবং বাইরে রাখা তার একটি গাড়ি, সেই গাড়িটিতেও তল্লাশি অভিযান চালাচ্ছে। বেশ কিছু নথির সন্ধান পাওয়া গেছে বলে আমরা জানতে পেরেছি। এবং ইডি কর্মকর্তারা যখন সেই ফ্ল্যাট থেকে বেরিয়ে সেই যখন গাড়ির দিকে যাচ্ছিলেন এবং গাড়ি থেকে তল্লাশি অভিযান চালিয়ে যখন আবার ফ্ল্যাটে ঢুকছিলেন, আমরা তাকে ধরার চেষ্টা করেছিলাম যে ঠিক কি কারণে এই তদন্ত চলছে, কোন রকম তারা ক্লু পেয়েছে কিনা। যদিও এ ব্যাপারে ইডির কর্মকর্তারা একটি কথা তারা বলতে রাজি হননি। তবে আমরা যেটা জানতে পেরেছি যে এই যে রমেশ প্রসাদ কিন্তু একটি বিদেশি সফটওয়্যার কোম্পানিতে কর্মরত। যদিও ঠিক কোন পদে তিনি আছেন সেটা এখনো পরিষ্কার নয়। তবে মনে করা হচ্ছে যে দিল্লিতে যে সাইবার জালিয়াতি মামলা হয়েছিল সেই মামলার সাথে এর কোনো যোগসাজশ থাকতে পারে। এবং সেই সূত্র ধরেই কিন্তু আজকে সকালবেলা দেখলাম আমরা বেলঘরিয়ার সেই ফ্ল্যাটে, আদিত্য অ্যাপার্টমেন্টের সেই ফ্ল্যাটে তল্লাশি অভিযান চলছে। এবং বেলঘরিয়ার পাশাপাশি আমরা দেখেছি যে সকালবেলা থেকে হাওড়ার সালকিয়াতে সেখানেও কিন্তু এই ইডি প্রতিনিধি দল তল্লাশি অভিযান চালাচ্ছে এবং ওই একই ইস্যুতে কিন্তু অভিযান চালাচ্ছে। এখনো পর্যন্ত ইডির অভিযান চলছে। এখনো পরিষ্কার নয় যে ঠিক কি মানে কি কি তথ্য পাওয়া গেছে। যদি আরেকটু বেলা গড়ালে যদি ইডির কর্মকর্তারা যদি মুখ খোলেন তবে বিষয়টি পরিষ্কার হবে যে ঠিক কি কারণে এই তল্লাশি অভিযান এবং আদৌ কোনো গুরুত্বপূর্ণ কোনো নথি তারা উদ্ধার করতে পারলেন কিনা।